আসসালামু আলাইকুম। ইটস মি আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব CapCut মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে এক ক্লিকে যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমরা CapCut এ চলে যাব। CapCut এ আসার পর এই যে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছি বা লেখাটা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ভিডিওটা এখানে এক্সপোর্ট করেন। আমি আসলে এখানে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। আচ্ছা এইটা। এই ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে এখানে এড অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু প্রজেক্টের মধ্যে এড হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটার লেয়ারে একটা ক্লিক করব। তারপর দেখেন নিচে কিন্তু অনেক রকমের অপশন চলে আসলো। দেখতেই পাচ্ছেন? এই যে অনেকগুলো অপশন আসছে। আমি একটু বাম দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন এখানে নতুন একটা অপশন রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি এই অপশনে আরেকটা ক্লিক করে দিব। এখানে আবার ৩ ধরনের অপশন দেখাচ্ছে। ৩ ধরনের এই যে দেখেন অটো রিমুভাল, কাস্টম রিমুভাল, ক্রোম কি। তো আমরা যেহেতু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেক্ষেত্রে অটো রিমুভাল এই অপশনে আরেকটা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা দেখতেই পাচ্ছেন। এখানে দেখেন টিক মার্ক উঠে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। ওকে আমরা এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন আমি যদি ভিডিওটাকে একটু প্লে করে দেখি, দেখেন এই যে তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকে খুব ভালোভাবে রিমুভ হয়েছে। তবে এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে। দেখেন এই যে এই সাইড গুলো দেখেন, এই যে দেখেন। দেখতে পাচ্ছেন এই সাইড গুলো কিন্তু স্মুথলি রিমুভ হয় নাই বা সাইড দিয়ে কেমন দেখাচ্ছে। তাই তো? ওই যে দেখেন পারফেক্ট মনে হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করা সেটা বোঝাই যাচ্ছে। এজন্য আমাদের কি করতে হয় জানেন? যদি আমাদের পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আমরা গ্রিন স্ক্রিন দিয়ে শুট করব। একমাত্র গ্রিন স্ক্রিনটাই খুব সুন্দরভাবে রিমুভ করা যায় এবং রিমুভ করার পর আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা এড করেন না কেন, সেটা ন্যাচারাল দেখায়। মনে হচ্ছে এই ভিডিও মনে হয় ওই ব্যাকগ্রাউন্ডেই শুট করা। এমন কিন্তু দেখায়। অতএব এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে একটা বিষয় হলো লক্ষ্য করেন ব্যাকগ্রাউন্ড তো আমরা রিমুভ করে ফেলেছি। এখন ব্যাকগ্রাউন্ড কি আপনি ব্লাক ব্যাকগ্রাউন্ডটাই রাখবেন? নাকি নতুন করে ব্যাকগ্রাউন্ড এড করতে চাচ্ছেন? যদি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে চান, তাহলে আমরা একটু ব্যাক চলে যাবো। এই যে ব্যাক এর অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা ব্যাক যাবো। আরেকবার ব্যাক গেলে এই যে অপশনগুলো আমরা হোমে চলে আসছি। এখন আমরা একবারে স্ক্রল করে শেষের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের অপশন। ঠিক আছে? এই যে শেষে আমি একটু দেখাই দেই। এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন, এই অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে ইমেজ, একটা ব্লার। তো কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে হবে কি আপনি এখানে যেই কালারটার উপরে ক্লিক করবেন সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে এড হয়ে যাবে। এই যে দেখেন, যেই কালারটার উপরে ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন বা যেই কালারটার উপরে ক্লিক করবেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে এড হয়ে যাচ্ছে। তো আমি এখানে কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার পছন্দ মতো একটা ইমেজ এখানে এড করব। তো সেটা করার জন্য এই যে মাঝখানে ইমেজের অপশন রয়েছে। এই যে ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিব। এখান থেকে সরি আবারও ইমেজে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফটো বা ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে? গ্যালারির ইমেজ এক কথায় অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে গেল। গ্যালারিতে আপনি আপনার পছন্দের ইমেজটা সিলেক্ট করে দেন। অটোমেটিক্যালি এখানে এড হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এই যে দেখেন। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি পিছনে এড হয়ে গেছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এভাবে ব্যাকগ্রাউন্ডে এড করে নিতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে ভিডিওটা আমি যখন রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ডটার আশেপাশে কিন্তু স্মুথ ভাবে রিমুভ হয় নাই, তাই না? একটু কেমন দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন। এই রকমের রেজাল্টের ভিডিও যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে CapCut এর মাধ্যমে এইভাবে আপনি এক ক্লিকে রিমুভ করে নিতে পারেন। তবে এর থেকে বেটার রেজাল্ট প্রয়োজন হলে আপনি অবশ্যই একটা কাজ করবেন, গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও রেকর্ড করবেন বা শুট করবেন তারপরে সেটাকে রিমুভ করে নিবেন। তাহলে কিন্তু আপনি 100% রেজাল্টটা পাবেন। আর যদি এইভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে 100% আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। সাইড দিয়ে বোঝাই যায়। কোনো না কোনোভাবে বোঝাই যায় যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা দেখি আপনি ভিডিওটা দেখেন একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার সাইড দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, তাই না? তো আশা করছি বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করলাম। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বা আপনারা যদি চান যে না আমার পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে তাহলে গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে ভিডিও শুট করবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখবো। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।